আখের ফল লিখেছেন শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয়। গল্পখানি চ্যানেলে আজকে এই মজার গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি। ভালো লাগলে শেয়ার, কমেন্ট ও লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর সাথে সাবস্ক্রাইব করবেন। শিয়াল পণ্ডিত মহাশয় আখ খেতে বড়ই ভালোবাসে, তা সে রোজ আখ খেতে যায়। একদিন সে আখের ক্ষেতে ঢুকে একটি ভিমরুলের চাক দেখতে পেল। ভিমরুলের চাক সে আগে কখনোই দেখেনি। সে মনে করল ওটা বুঝি আখের ফল। শিয়াল কিনা পণ্ডিত তো ভাবতো তার থাকবে, তাই সে আখকে ইক্ষু বলে, ক্ষেতকে বলে ক্ষেত্র, আর লাঠিকে বলে দণ্ড। ভিমরুলের চাক দেখে সে বলল, আহা, ইক্ষুর কি চমৎকার ফল, না জানি খেতে কতই মিষ্টি হবে। এই মনে করে সে যেই ভিমরুলের চাক খেতে গিয়েছে, অমনি সব ভিমরুল বেরিয়ে কি মজাটাই তাকে দেখাতে লাগলো। শিয়াল তো প্রাণের ভয়ে খালি ছোটে আর ছোটে, আর বলে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। এই বলে সে এক পুকুরে ঝাঁপ মারে। খানিক বাদে ভিমরুল গুলো তাকে ছেড়ে চলে যায়। তখন সে ভাবলো, ক্ষেত্রে তো রোজই যায়, তখন তো কিছুই হয় না। ফল খেতে গিয়ে আমার এই বিপদ হলো, তবে ক্ষেত্রে কেন যাব না, ফল না খেলেই হলো। এইভাবে সে বলতে লাগলো, যদি ইক্ষুর ক্ষেত্রে যাব, ফল আর খাবো না। দুদিন সে খালি এই কথাই বলে চলে। তারপর যখন একটু ব্যথা বেদনা কমে, তখন সে ভাবলো, ওই ফলটার ভেতরে পোকাগুলি ছিল, তারাই আমাকে কামড়েছে। আগে যদি ফলটাকে নাড়া দিতুম, তাহলে পোকাগুলো বেরিয়ে যেত। তারপর ফল খেতে কোনোই কষ্ট হতো না। আহা, সে ফল খেতে না জানি কতই মিষ্টি। তাই তো ওই পোকাগুলি সব ফলটা খেয়ে নিচ্ছিল। তবে ফল কেনই খাবো না? খাওয়ার আগে পোকাগুলো তাড়িয়ে দিলেই তো হয়। এইভাবে সে আবার ইক্ষুর ক্ষেত্রের দিকে যেতে লাগলো, আর ভাবতে লাগলো, ফলটা খাওয়ার আগে দণ্ড দিয়ে নাড়া দেব। বলতে বলতে আখের খেতে গিয়ে যে ফলটা নাড়া দিয়েছে, অমনি যাবে কোথায়। ভিমরুলের দল তাকে কামড়ে কামড়ে আধমরা করে ছাড়ল। সে ইক্ষুর ক্ষেত্রে থেকে আসলো, সে আর কোনো দিনে ইক্ষুর ক্ষেত্রেও গেল না, আর ফল খাওয়ার কথা কোনো দিনও বলল না। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ।